তারপরে হচ্ছে ডিফল্ট রাউটিং এর দিকে যান। এখন আমি প্রথমে যেটা জানতে চাইছিলাম আপনাদের কাছে যে আপনাদের কানেক্টিভিটি কনফিগার টাইপটা ক্লিয়ার কিনা কানেক্টিভিটি গুলো। যেমন আমরা এখানে হচ্ছে 4টা রাউটার নিব, রাউটার 0 1 2 3। এই রাউটার গুলোকে রাউটার টু রাউটার কানেক্ট করব। কোথাও কোথাও এখানে সরাসরি কম্পিউটার দিব, যেমন এখানে একটা সরাসরি কম্পিউটার দিলাম, এখানে একটা কম্পিউটার দিলাম, এখানে একটা দিলাম। এইখানে আমরা কি করব, সরাসরি কম্পিউটার না দিয়ে এখানে একটা সুইচ দিব। এখানে আমরা সরাসরি কম্পিউটার দিতে পারতাম, সুইচ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সব ধরনের কানেক্টিভিটি টাইপ বুঝি কিনা। ঠিক আছে, সব ধরনের কানেক্টিভিটি টাইপ বুঝি কিনা। যেমন এই রাউটারে আমরা যখন সিরিয়াল কানেক্টিভিটি দিব, এই জন্য একটা সিরিয়াল পোর্ট নিয়ে নিই আমরা, তাই না? এরকম WIC 2T কানেক্ট করে নিই, কানেক্ট করে সবগুলো রাউটারে পাওয়ার অন করে দিলাম। জাস্ট 2T কানেক্ট করার সময় অফ করতে হবে, দেন কানেকশন শেষে আবার অন করে দিতে হবে। এখন এই রাউটার টু রাউটার যদি আমি ইথারনেট কানেকশন দিতে চাই তাহলে হচ্ছে ক্রসওভার কেবল কানেকশন দিতে হবে। আর যদি সিরিয়াল কানেকশন দিতে চাই তাহলে তখন এই DTDC এর একটা ফাংশন আছে, তাই না? DTDC এর ফাংশন আছে। DTDC বলছিলাম আগের দিন, এক পাশে DT হয় আর এক পাশে DC হয়। কি কারো মনে নেই নাকি বলেই নাই? এক পাশে DC করতে হয় আর এক পাশে DT করতে হয়, তাই না? এখানে আমরা যদি প্রেফারেন্স পোর্ট লেভেল গুলো দিয়ে দিই তাহলে এক পাশে ঘড়ি দেখায় আর এক পাশে ঘড়ি দেখায় না, তাই না? আচ্ছা, এবার রাউটার টু কম্পিউটার কানেকশন দিব। সরাসরি কানেকশন দিতে গেলে ক্রসওভার কেবল দিতে হবে, এরকম ক্রসওভার কেবল। তারপরে এখান থেকে একটা ক্রসওভার কেবল, এখান থেকে ক্রসওভার কেবল। এবার রাউটারের সাথে যখন সুইচ কানেকশন দিব তখন আর ক্রসওভার কেবল দিয়ে হবে না, তখন স্ট্রেট কেবল দিতে হবে। দেন সুইচের সাথে যখন কম্পিউটার কানেকশন দিব তখনও স্ট্রেট। এগুলো হচ্ছে স্ট্রেট কানেকশন। রাউটার থেকে রাউটার হচ্ছে ক্রস। আচ্ছা, এখন এখানে আমরা কোথায় কোন নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করব? এখানে কয়টা নেটওয়ার্ক আছে এটা আমরা সবাই বুঝি তো নাকি? কয়টা নেটওয়ার্ক আছে? 4টা নেটওয়ার্ক আছে। ফাইন। আর কারো অন্য কোন অ্যানসার? না, এটা হচ্ছে একটা টপোলজি, নেটওয়ার্ক ডায়াগ্রাম, কিন্তু টেকনিক্যালি এখানে অনেকগুলো নেটওয়ার্ক আছে। সেটা কয়টা নেটওয়ার্ক আছে এটাই বুঝতে হবে। 11টা নেটওয়ার্ক আছে। কোথায় কানেক্ট হচ্ছে না? রাউটারের পোর্ট নিতে হবে। ডিসি নিলে রাউটারের পোর্ট নিতে হবে। রাউটারে ক্লিক করেন, না না আপনি রিলিজ করেন, রাউটারে ক্লিক করেন, পাওয়ার অফ করেন। এটা তুলতে হবে, পাওয়ার অফ করে দিই, রাউটারে পাওয়ার অফ করতে হবে, পাওয়ার অফ না করলে কানেক্ট হবে। ঠিক আছে, রাউটারে পাওয়ার অফ করে সার্কিট নিতে হবে আগে, দেন কনফিগারেশন কমান্ড দিতে হবে। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে যে প্রথম দিকে প্র্যাকটিস করার জন্য সবাই এই 1841 এই রাউটারটাই ইউজ করেন, হ্যাঁ? কারণ অন্য রাউটারগুলোতে পোর্টের নামগুলো অন্যরকম আছে, সেগুলো পরে আপনি যখন বুঝবেন এমনিতেই পারবেন। আগে বোঝার জন্য সবাই 1841 ইউজ করেন প্র্যাকটিস করার সময়। আচ্ছা, এখন তাহলে একজন বললো 4টা নেটওয়ার্ক আছে, একজন বললো 12টা নেটওয়ার্ক আছে, আর আবার একজন বললো 11টা, কারোটাই হয় নাই। একজন বললো 8টা, তাহলে 4 8 11 12 আর কিছু 9টা, হ্যাঁ? এক থেকে বলতে থাকে না, আসলে 8টা নেটওয়ার্ক আছে। 8টা কিভাবে? রাউটারের প্রত্যেকটা পোর্ট আলাদা আলাদা নেটওয়ার্ক, প্রত্যেকটা পোর্ট আলাদা আলাদা নেটওয়ার্ক। সেক্ষেত্রে রাউটারের এই পোর্ট এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা নেটওয়ার্ক, এই পোর্ট এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে 1টা 2টা। আবার এই পোর্টে এখান থেকে শুরু করে এই দিকে যত কম্পিউটার আছে সবই একটা। এখানেও যদি একটা সুইচ কানেকশন করে 100 কম্পিউটার দিই, একটাই নেটওয়ার্ক, তাহলে এটা হচ্ছে 3 নম্বর। তাহলে এই দিকে হচ্ছে 4, এখানে হচ্ছে 5,
এটাতে 6, এইখানে 7, এই একটা, এই হচ্ছে 8। আচ্ছা, যাদের বেশি হচ্ছিল এই জায়গাটাকে আলাদা আলাদা নেটওয়ার্ক মনে করতেছিলেন, এরা আলাদা আলাদা নেটওয়ার্ক না। এই পয়েন্ট থেকে শুরু করে আলাদা হওয়ার সুযোগ নাই। এই পয়েন্ট থেকে শুরু করে এইদিকে সবগুলো একটা। ইভেন যদি এরকম করি যে এই সুইচের সাথে এখানে আরো একটা সুইচ লাগাই দিই, তার সাথে আরো দুটো কম্পিউটার লাগাই দিই, তাহলে তখন কি হবে? তখন এইটুকু মিলেই হচ্ছে একটা নেটওয়ার্ক, সবগুলো মিলে একটাই নেটওয়ার্ক। ঠিক আছে, রাউটারের পোর্ট থেকে শুরু করে বাকি যতটুকু হবে টোটালটাই হলো একটা নেটওয়ার্ক। তাহলে এখানে টোটাল নেটওয়ার্ক আছে 8টা। 8টা নেটওয়ার্কের জন্য আমাদেরকে 8টা নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করতে হবে। আমরা এখানে 8টা নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করব। কোথায় কোন নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করব সেটা আমরা আগে নোট করে নিই। এখানে নোট নিয়ে নিই। এই নোটপ্যাডে আমরা এখানে ধরেন নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো লিখে নিই 192.168.1.0। তারপরে এদিকে একটা নেটওয়ার্ক 193.0, এইদিকে একটা নেটওয়ার্ক 194.168.1.0। আজকের পরে এটা সবাই আমাকে করে পাঠাবেন, বাসায় প্র্যাকটিস করে পাঠাবেন, না হলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতে হবে। 195.196.0.197.0, এইখানে আমরা দেব হচ্ছে 198, এই নেটওয়ার্কে হবে 199। ঠিক আছে, এখন এখানে আইপি অ্যাড্রেস যখন দিব তখন এই নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস এই পোর্টে দেব, একটা কম্পিউটারে দেব। এই নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস রাউটারের এখানে দেব, আর একটা আইপি অ্যাড্রেস রাউটারের এখানে দেব। এইভাবে হচ্ছে আইপি কনফিগারেশন গুলো হবে। তাহলে আমরা এই রাউটার থেকে কাজ শুরু করি। নো এনাবল কনফিগার ইন্টারফেস ফর হোস্ট নেমটা চেঞ্জ করে দিই। হোস্ট নেম হচ্ছে R0 এটা। দেন ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস। আজকে এই আইপি অ্যাড্রেস দেওয়া কমান্ডগুলো নোটপ্যাডে কপি করে দিব, আজকের পরে আর দিব না। তাহলে আজকের যারা প্র্যাকটিস না করবেন তারা আর এই কমান্ডগুলো পরে পুরোনো ক্লাস থেকে শিখতে হবে। এরপরে মানে আপডেটেড কমান্ড যেগুলো আসবে সেগুলো কপি দিব শুধু। এই যে কমান্ডগুলো দিচ্ছি এগুলো আজকে কপি করে দিব নোটপ্যাডে, আজকের পর থেকে আর এই কমান্ডগুলো নোটপ্যাডে কপি করে দিব না। কাজে এগুলো আজকেই প্র্যাকটিস করতে হবে, আজকে মানে এই সপ্তাহের মধ্যে। সিরিয়াল 0/0/0 যত তাড়াতাড়ি করবেন তত ভালো। ইন্টারফেস বানান ভুল হয়েছে, ইন্টারফেস অ্যাড্রেস হচ্ছে 193.168.1.1। আচ্ছা, স্ট্যাটিক রাউটিং এ কারো নেক্সট হপ নিয়ে একটু প্রবলেম ছিল। যাদের নেক্সট হপ নিয়ে প্রবলেম ছিল তারা নেক্সট হপের প্রবলেমটা আজকে ক্লিয়ার করে দিবেন। হ্যাঁ, রাউটার টু রাউটার কি কানেকশন বললেন? রাউটার টু রাউটার ক্রস কানেকশন। এই তিনটা আইপি অ্যাড্রেস থাকলো একটা ইন্টারফেসে, একটা রাউটারে, দেন অ্যানাদার রাউটার। এই রাউটার টু রাউটার এই কেবলটা একটু প্রবলেম করতেছে, প্রবলেম করে করতে হ্যাঁ, প্রবলেম করে
বলেন কোন জায়গায়? সিরিয়াল কোনটা জীবনে এটা দেখা যায় না। আচ্ছা, যখন দেখা না যাবে তখন আপনি অপশন গিয়ে প্রেফারেন্সে এইটা তুলে দিবেন, তুলে দিয়ে এই যে শো পোর্ট লেভেল হয় মাউস ওভার এটা দিয়ে দিবেন। এটা দিয়ে যখন আপনি এখানে মাউস রাখবেন তখন সে দেখাবে এটা কোন ইন্টারফেস। তাহলে তখন আপনি দেখতে পাচ্ছেন এটা আর এটা। এইখানে যখন মাউস রাখবেন তখন দেখাবে এইটা কি, এই পাশেরটা কি, মানে এটাও দেখাবে এটাও দেখাবে। দেখেন দুটো দেখাচ্ছে। এখানে যখন মাউস রাখবেন তখন দেখাবে। ক্লিয়ার? তো যখন এরকম প্রবলেম হবে তখন বন্ধ করে দিয়ে দেখে আবার না হয় দিয়ে দিলেন যদি প্রয়োজন হয়। আর যদি মনে করেন না অফ থাকবে আমি সবসময় দেখে নিব, ওকে চললো, যেটা সুবিধা। আপনার কি প্রবলেম হচ্ছে না? রাউটার তো রাউটার কেবল কানেকশন করা হয় এখানে কোন কানেকশন রাউটারের উপর ক্লিক করেন, ওই যে পোর্ট নেন, রাউটারের পোর্ট নেওয়ার পরে তাহলে না কেবল কানেকশন না কেবল তো পোর্ট নিলে কানেক্ট হবে, তারপর হবে না। রাউটারে পাওয়ার অফ করেন, হ্যাঁ একটা WSC নেন, ওকে পাওয়ার অন করে দেন। আবার আরেকটা রাউটারে যান, পাওয়ার অফ করেন। এবার আপনি ওয়েব কেবলটা নিলে ওর কানেকশনটা দেখাবে, পোর্টটা দেখাবে। ক্লিক করেন, রাউটারে যান, এবার দেখেন যে দুটো আসছে, এগুলো আগে ছিল না। ঠিক আছে, নেন নিচেরটা। আচ্ছা এটা বল। ঠিক করে না সিরিয়াল 00 তে 195 এর আইপি, এটা হচ্ছে 195 168 192। ওটার নাম্বারটা লিখে রেখে ওটা কোন অপশন থাকে পোর্টের নাম্বারটা তো অটো আসবে। আপনি যদি লিখতে চান তাহলে নোটপ্যাড আছে ডান পাশে, দেখেন উপরের দিকে নোটপ্যাড আছে, নোটপ্যাড নিয়ে লিখতে হবে। কিন্তু এটা লেখাটা জরুরি না, কারণ এটা এমনিতেই আসে। ওটা নাম্বার ইয়ে নাম্বার 192 যে সিরিয়াল ইয়েটা আইপি নাম্বার এটা হচ্ছে এই যে নোটপ্যাড নিয়ে এটা ক্লিক করে এটা। হ্যাঁ এবার আপনি এখানে যা ইচ্ছা লিখতে পারেন।
হুম না না রাউটারের সাথে পিসি হচ্ছে ইথারনেট পোর্টের সাথে ফার্স্ট ইথারনেট 0/0 ফার্স্ট ইথারনেট 0/1 এগুলো পোর্টের সাথে আচ্ছা আসতেছে একটা মিনিট কনফিগারেশন শেষ হ্যাঁ আইপি কনফিগারেশন শেষ এখন হচ্ছে রাউটিং কনফিগারেশন করতে হবে রাউটিং কনফিগারেশন করতে হবে রাউটিং কনফিগারেশনের জন্য কি করতে হয় মনে আছে একটা রাউটারকে রিমোট নেটওয়ার্ক যতগুলো আছে সব চেনাইতে হয় এখন এই রাউটার 0 এর জন্য এখানে রিমোট নেটওয়ার্ক কয়টা তিনটা ওকে ফাইন আর কেউ অন্য কিছু রাউটার 0 এর জন্য এখানে টোটাল কয়টা নেটওয়ার্ক আছে এটা আমরা এভরিবডি ক্লিয়ার রাউটার 0 তে কানেক্টেড নেটওয়ার্ক কয়টা তিনটা টোটাল নেটওয়ার্ক আছে 8টা তাহলে ওর জন্য রিমোট হচ্ছে 5টা ওর জন্য রিমোট কারা কারা ওর জন্য রিমোট 194 195 196 197 198 192 3 এবং 9 এই তিনটা নেটওয়ার্ক অ্যাড্রেস এই রাউটারের সাথে কানেক্টেড আমরা রাউটারে ঢুকে যদি ইনেবল এই প্রিভিলেজ মোড থেকে দেখেন এই প্রিভিলেজ মোড থেকে যদি কমান্ড দেই শো আইপি রাউট তাহলে সে দেখায় যে সে তিনটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড তাই না সি দিয়ে কি দেখায় তিনটা নেটওয়ার্কের সাথে সে কানেক্টেড তাহলে আমাদের এই রাউটারকে কয়টা নেটওয়ার্ক রাউট করতে হবে পাঁচটা নেটওয়ার্ক রাউট করতে হবে সেই পাঁচটা নেটওয়ার্ক অ্যাড্রেস কি কি পাঁচটা নেটওয়ার্ক অ্যাড্রেস রাউট করতে হবে এই রাউটারকে
এই পাশে ফাঁকা জায়গা আছে, এই পাশে পাঁচটা রাউট করতে হবে। তার একটা হচ্ছে 194, একটা হচ্ছে এটা 195, একটা নিচেরটা 196, এটা একটা 197, এটা একটা 198। ঠিক আছে, এই পাঁচটা নেটওয়ার্ক রাউট করতে হবে রাউটার 0 কে। বুঝে নেন কমান্ড গুলো কি দিব। কমান্ড দিতে হয়, আমরা জানি যে কমান্ড দিতে হয় হচ্ছে আইপি, দেন হলো রাউট। এটা দিতে হবে কোন জায়গা থেকে? ফ্রম দা প্রিভিলেজ মোড, এই কনফিগ মোডে থেকে এই কমান্ড দিতে হবে আইপি রাউট। তারপরে কি দিতে হয়? নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা দিব 194 ফুল নেটওয়ার্ক অ্যাড্রেস। তারপরে দিতে হয় সাবনেট মাস্ক 255 দিয়ে ফুল নেটওয়ার্ক অ্যাড্রেস দেব, ফুল সাবনেট মাস্ক দেব। এরপরে দিতে হয় কি? নেক্সট হপ আইডি। নেক্সট হপ আইপি দিতে হয়। নেক্সট হপ আইপিটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ইস্যু। কোন সমস্যা? নেক্সট হপ আইপি কিভাবে আমরা দেব দেখেন। এই রাউটার থেকে এই 194 নেটওয়ার্কে আসতে হলে আমরা এই দিক দিয়ে আসতে পারি, এই দিক দিয়ে ঘুরে আসতে পারি। সোজা রাস্তা এইটা। এই ডিরেকশনে যখন আমরা রাউট করব 194 কে, নেক্সট হপ হচ্ছে এই রাউটার থেকে বের হলে পরবর্তী আইপি অ্যাড্রেসটা, এখান থেকে বের হলে পরবর্তী আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা। এই রাউটারে তিনটা আইপি অ্যাড্রেস আছে, একটা 194 এর আইপি, একটা 195 এর আইপি, একটা 193 এর আইপি। 193 এর এইখানে যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটাই হবে এখানে নেক্সট হপ। কাজেই 194 নেটওয়ার্কের জন্য আমরা এই আইপি অ্যাড্রেসটা দিব, সেটা হচ্ছে 193.168.1.2। এটাকে কি বুঝলাম না? সবাই বুঝতে পারছে? একই রকম ভাবে এই ডিরেকশনে আমরা যতগুলো নেটওয়ার্ক অ্যাড্রেসকে রাউট করব তাদের সবার জন্যই নেটওয়ার্ক নেক্সট হপ হবে ওইটা। তো আমরা এই ডিরেকশনে 195 কে রাউট করতে পারবো। মানে 195 কে রাউট করলে এটা হচ্ছে 193.168.1.2। এই রাউটার থেকে এই নেটওয়ার্ক অ্যাড্রেস 196, এই নেটওয়ার্ক অ্যাড্রেস এই দিক দিয়ে যতটুকু দূরে এই দিক দিয়ে একই দূরে। কাজে আমরা এই 196 এর জন্য সেম নেটওয়ার্ক ইউজ করতে পারি। 193.168.1.2 সেম নেক্সট হপ। আরো দুটো আছে 197 এবং 198। এই 197 198 এরা এই দিক দিয়ে কাছে। এই ডিরেকশনে এখানে আইপি অ্যাড্রেস যেটা আছে সেটাই হবে নেক্সট হপ। এখানে আইপি অ্যাড্রেস আছে 199 এর, এই নেটওয়ার্কের 1। কাজে এই দুইটার জন্য নেক্সট হপ হবে হচ্ছে 199.168.1.1। এটা হবে নেক্সট হপ। তাহলে এই রাউটার থেকে পাঁচটা নেটওয়ার্ক অ্যাড্রেস রাউট করতে হবে পাঁচটা আলাদা আলাদা কমান্ড দিয়ে। আমরা সেই পাঁচটা নেটওয়ার্ক অ্যাড্রেস পাঁচটা আলাদা আলাদা কমান্ড দিয়ে রাউট করে দিই এই রাউটার থেকে। আচ্ছা, এখানে কনফিগার টার্মিনাল মোড থেকে কমান্ডটা দিতে হবে। কনফিগার টার্মিনাল আইপি রাউট ROUTE রাউট একটা করে 194.168.1.0 দেন সাবনেট মাস্ক। তারপর হচ্ছে নেক্সট হপ। নেক্সট হপ হচ্ছে 193.168.1.2। এটা 194 এর জন্য করলাম, 194 এর জন্য করলাম। এবার 195 এর জন্য সেম কমান্ড। কাজে আমরা কি করব? শুধু এই একটা জায়গা 194 চেঞ্জ করে 195 করে দেব। আরেকটা আছে 196 সেম রুট। এবার 197 এটার জন্য রুট চেঞ্জ হয়ে যাবে। কাজে 197 এর জন্য আমরা এখানে একবার চেঞ্জ করব, আর এই জায়গাটা আমরা চেঞ্জ করে দিব। এখানে হবে 199 এবং এটা হবে 1। তারপরে আরেকটা আছে 198, সেটাকে আমরা এখান থেকে একই রুটে রাউট করে দেব। রাউট করে দিলে এখন কনফিগারেশন মোড থেকে এই কমান্ডটা দিতে হবে। এটা হচ্ছে রাউটার 0 এর রাউটিং কনফিগারেশন। কাজে আমরা রাউটার 0 তে গিয়ে এখানে এটা একটা কপি রেখে দেব। পাঁচটা নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা রাউট করলাম। এগুলো আমরা রাউটারের ভেতরে কোথা থেকে দেখতে পাবো? এখানে রাউটার 0 তে আমরা যদি শো আইপি রাউট কমান্ড দিই, শো আইপি রাউট কমান্ড দিলে পাঁচটা নেটওয়ার্ক অ্যাড্রেস রাউট করা আছে দেখাচ্ছে। রাউটার 0 তে শো রানিং কনফিগ যদি কমান্ড দিই তাহলে কোথায় রাউটিং দেখায়? রাউটিং দেখাবে হচ্ছে আইপি অ্যাড্রেসের পরে।
আইপি অ্যাড্রেস গুলো শেষ হলে মানে ইন্টারফেস দেখানো যেখানে শেষ, তারপরে হচ্ছে 5টা লাইন দেখাবে। এখানে যদি কোনো একটা লাইন মিসিং থাকে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস মিসিং থাকে, আপনার এই রাউটার ওই নেটওয়ার্কটার সাথেই কমিউনিকেট করতে পারবে না। ঠিক আছে, এখানেও দেখাবে না। যদি আমরা ভুল করি, ধরেন একটা কমান্ড দিতে ভুল করলাম, 5টা দেওয়ার কথা ছিল 4টা দিলাম, একটা দিলাম না ভুল করে, তাহলে কি হবে, ওই যেটা ভুল করলো ওর সাথে এই রাউটার কমিউনিকেট করবে না, এখানেও শো করবে না। এখানে শো করবে না। কমান্ড না দিলে তো সই করবেই না। তখন বোঝা যাবে যে কোথায়। হ্যাঁ, তখন কোথায় ভুলেছে বোঝা যাচ্ছে। যেমন এখানে আমরা জানি রাউটার 0-তে 5টা হওয়ার কথা, আমরা শো রানিং কনফিগ দিয়ে দেখলাম 4টা আছে, 3টা আছে, তাহলে বুঝবো ভুল আছে। যদি দেখি 6টা আছে, তাহলে বুঝতে হবে ভুল আছে। ঠিক আছে, 6টা থাকলে কি প্রবলেম হবে সেটা আমরা দেখবো একটু পরে। হ্যাঁ, তার আগে আমাদের ফুল টপোলজিটা রেডি করতে হবে, রাউটিং কমপ্লিট করতে হবে। এখন এই রাউটার 0 এর রাউটিং সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? রাউটার 1 এর রাউটিং এখন কে কে করতে পারবেন? পারবেন? শিওর? চলে এখানে আসেন, বসেন, করেন। দেখে দেখে জাস্ট হলো আইপি রাউট কমান্ড দিয়ে ওর নেক্সট হপ কি হবে দেখে আপনি প্রয়োজন এখানে নোট করে নিয়ে নিতে পারেন, খাতা নিয়ে এসে খাতায় নোট করতে পারেন, কোনো অসুবিধা নাই। জাস্ট হচ্ছে রাউটিংটা করে দেন রাউটার 1 এ। তারপরে অন্য আরেকজন হচ্ছে রাউটার 2 এর জন্য রেডি হন। দেখেন করেন সব একদম ক্লোজ করে করেন, তাহলে সুবিধা হবে। রাউটার বসেন এখানে, বসেন। স্যার এটা হ্যাঁ, খাতায় লিখে নিতে পারেন, কোন জায়গার আইপি কত প্রয়োজন হলে জিজ্ঞেস করেন, বলে দিব। এটা আপনি জাস্ট রাউটিংটা বুঝেন কিনা সেটা হচ্ছে কাকে কাকে রাউট করবেন। কাকে কাকে রাউট করব 194, তারপর না, আপনি রাউটার 1 থেকে রাউট করবেন। রাউটার 1 থেকে কোন কোন নেটওয়ার্ক অ্যাড্রেস রাউট করতে হবে? স্যার 194 194 রাউট করতে হবে না, কারণ 194 রাউটার 1 এর সাথে কানেক্টেড। ঠিক আছে, 194 রাউটার 1 এর সাথে কানেক্টেড, এটা রাউট করতে হবে না, অন্যগুলো রাউট করতে হবে। 195 195 হবে 197 6 লাগবে। 4 না লাগলে 6 কিভাবে লাগবে? 4 যদি না লাগে তাহলে 6 লাগবে না। কানেক্টেড গুলো লাগবে না, আপনারা হেল্প করেন, যারা বুঝতে পারেন তারা 6 লাগার কথা। যেটা একই পজিশন আছে। 5 লাগবে, 7 লাগবে, 99 লাগবে। 7 লাগবে, 6 লাগবে, 6 আর হচ্ছে আর 190 9টা কোথায়? ওই উপরে এই যে, হ্যাঁ 199 9 লাগবে, 190 96 5 তো খালি। স্যার 199 197 196 যেটা হলো হ্যাঁ আর হচ্ছে 192 লাগবে, 190 198 লাগবে। এই পাশেরটা, এই যে এই পাশেরটা লাগবে না, এই পাশে হ্যাঁ, এটা লাগবে। এটা কত? 199 এই ওই যে নিচে লেখা আছে, 198 হ্যাঁ 198 এটা লাগবে। 198 196 লাগবে। 196 197 196 198 199 আর 192 192, হ্যাঁ ঠিক আছে। এই 5টা নেটওয়ার্ক রাউট করতে হবে। ওকে, এবার এই 5টা নেটওয়ার্কের জন্য নেক্সট হব কি হবে, আপনি কমান্ডে চলে যান, রাউটারের কমান্ডে চলে যান। হ্যাঁ, এই রাউটারে লিখেন কমান্ড। IP route ছোট করে নেন, এই উইন্ডোটা ছোট করে নেন। one 0 নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস দেন সাবনেট মাস্ক।
এবার নেক্সট হপ। এখন এইটার জন্য নেক্সট হপ কি হবে সেটা একটু দেখে নেন। 190 কোন রাউটার কনফিগার করতেছেন? 7 197 রাউটার কোনটা? রাউটার 1 হ্যাঁ, এটা থেকে এখানে আসবে। তাহলে কোন এখানে আসবে। নেক্সট হপ কোনটা নেবেন বলেন? এটা এখানে যেটা এই জায়গায় এই জায়গায় আইপিটা আছে 195.168.1.2 1.2 তাহলে নেক্সট হপটা লিখে ফেলেন। ওই রাউটার উপর ক্লিক করেন তাহলে আসবে। জাস্ট আইপিটা লিখে দেন, মানে সরানোর দরকার নেই। কত জানি 196.190 195.168.1.2 জিরো দিতে হবে না, নেটওয়ার্ক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস দিতে হবে। হ্যাঁ, লিখেন 195.168.1.2 এটা ওকে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে। আর কোনটা দিবেন এই রুটে? 196 196 হ্যাঁ 18 ঠিক আছে। ওকে, আপনারটা 198 এখানে মাউস কাজ করবে না, কিবোর্ডের লেফট রাইট কি দিয়ে এই ফাইন এন্টার দিয়ে দেন, এন্টার দিয়ে দেন। 198 হচ্ছে এখানে হ্যাঁ এন্টার, ঠিক আছে। এদিক দিয়ে যাবে এটা দিয়ে হ্যাঁ এদিক দিয়ে যাবে। হ্যাঁ। 198 এর পরে 192 192 মাউস কাজ করবে না। এবং তার পাশে আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, তাই না? এদিক দিয়ে যাবে হ্যাঁ তাহলে এটা আসবে হ্যাঁ, এটা হবে। এটা হচ্ছে 193 এর 1 193 এর 1 আর এটা হচ্ছে কত? 199 199 ঠিক আছে। এখানে এটা তো এখান দিয়েও যেতে পারবে, এখান দিয়েও যেতে পারবে। 199 ওই দিক দিয়ে উপর দিয়ে সুবিধা, আর উপর দিয়ে হচ্ছে একটা অর্ডার করে, আর নিচে এই রাস্তায় আসলে দুইটা অর্ডার করে। তাহলে সেভ হ্যাঁ টাইমটা ছিল কমপ্লিট, ফার্স্টটা কমপ্লিট। এবার পরেরটা কে করবেন? হ্যাঁ। বাকি দুটো আপনার দায়িত্ব। এটা একটা কপি নিয়ে নেন, হ্যাঁ এই নোটপ্যাডে একটা কপি করে রাখেন। রাউটার 1 থেকে কপি করেন। পুরোটাই ঠিক আছে না? কন্ট্রোল সি দিলে হবে না, ডাইরেক্ট কপি মাউস ক্লিক কপি করে রাইট বাটন ক্লিক করে কপি করতে হবে। হ্যাঁ, নোটপ্যাডে চলে যান। কেটে দেন এটা হ্যাঁ, এখানে রাউটার 1 এর ওখানে গিয়ে না নোটপ্যাডে যান, নোটপ্যাডে ছিলেন তো। এখানে রাউটার 1 এর কনফিগারেশনের নিচে কপি করে দিন, পেস্ট করে দিন। আর উপরে আর উপরে আউটার এই যে এখানে, হ্যাঁ এখানে ঠিক আছে। এই স্পেস দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে। ওকে, এরপরে রাউটার দিন। এই লাস্ট লাইন একটু কেটে দেন নোটপ্যাডটা ক্লোজ করে দিন না, এটা ক্লোজ করুন এটা এইগুলো দিয়ে দিয়েছি এখানে 1 না 2 দিচ্ছি এটা কি করতে যাচ্ছেন?
কোনটা 1 2 আগে ডিফাইন করে রাখলে নাহলে তো বুঝবো না। এটা বলতে হবে অসুবিধা নেই। আপনি রাউটার করে দেন। এটা ক্লোজ করে না এটা ঠিক আছে। রাউটার টু রাউটিং করতে হবে। আইপি রাউটার আচ্ছা এবার কোন নেটওয়ার্ক অ্যাড্রেস দিবেন সেটা দেখে নেন। এটা স্পেস দিতে হবে। এটা ও হয়ে গেছে 0 হ্যাঁ এবার চলে গেছে। এটা কোন মানে রাউটার এটা দিয়ে এখানে যাবে। ঠিক আছে? এটা দিয়ে এটা হ্যাঁ ঠিক আছে। এই দিক দিয়ে যাওয়ার এই দিক দিয়ে সম্ভব এইখানে গেলে যে এই নেটওয়ার্ক জন্য এখান থেকে ইউজ করা এই সময় এখানে সব এইটা এইটা প্রত্যেকটা একটু ধরছিলেন মনে ছিল ডাইরেক্ট এন্ড আপনার দেখেন কি বলে দেখেন কি বলতেছে একটা মেসেজ দিচ্ছে মেসেজটা পড়েন বুঝেন কি বলছে invalid desktop address it's this router মানে যে আইপিটা দিচ্ছে এটা ওর নিজেরই আইপি হ্যালো আচ্ছা নাম্বারটি আছে হ্যাঁ ওইটা আমাদের চলে না আপনি কি সুস্থ হয়েছেন যখন না করতো তখন চলতো সব ভুল হচ্ছে আপনারা যাবেন আপনি ওই ডায়াগ্রাম একবার যান ডায়াগ্রামে যান আগেরটা বলেছি 94 এরটা 93 টা 93 টা ঠিকই আছে 197 দিছে 95 93 টা আপনি এই দিক দিয়ে যাচ্ছেন হ্যাঁ ওকে তাহলে আপনারা আরেকবার যাবেন এইবার সামনে নো লিখে কার্সর দিয়ে যাবেন নো নো হয়নি আবার আপনারা যাবেন বাটায় কাজ না দিয়ে ঘুমাবে ব্যাক স্পেস চেপে এটা মুছে হ্যাঁ এবার ওই লেফট কি দিয়ে একদম সামনে নিয়ে যাবেন সব সামনে হ্যাঁ এই যে একবার শিখলেন আর ভুল এন্টার জাস্ট এন্টার কার্সর ওখানে দেখে এন্টার দিলে সমস্যা নেই তুমি মেল রাখো এটা সে বুঝতে পারছে না আপনি একটা কাজ করেন ডু শোরান কমান্ড নো ডু হ্যাঁ ডু শোরান এখানেই এটা দেন এখন লিখুন ডু শোরান লাস্টে আইসিএস 2 আছে এটা দেন স্পেস দেন আবার দেন এইখানে দেখেন কোনটা ভুল কোন লাইনটা ভুল ওই লাইনটা সিলেক্ট করেন শুধু যে লাইনটা ভুল ওই লাইনটা প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করেন রাইট বাটন ক্লিক করেন কপি করেন ব্যাস এবার একদম নিচে চলে যান এন্টার দেন বা স্পেস দেন এবার নো লিখেন নো লিখে রাইট বাটন ক্লিক করে স্পেস দিব স্পেস দিতে হবে নো দিয়ে স্পেস দিবে হ্যাঁ এখন কন্ট্রোল কি কাজ করবে হ্যাঁ এবার এটা চলো বুঝে গেছি ঠিক আছে তাহলে এখন আপনার রাউটিং আছে মাত্র একটা এখন বাকিগুলো রাউট করেন
না সাবনেট মাস্ক মিসিং হয়ে গেল। এখন যেটা শীটটা হয়ে গেছে হ্যাঁ এটা ঠিক আছে। এটা দেন, এখানে থেকে এটা দেন আসলে না। $198 স্টপ 2 না এটা হ্যাঁ ঠিক আছে তো চারটা হলো তাই না আর একটা আছে এটা দেন এখন 200 রান দেন দেখি একবার একটা স্পেস দেন আবার এখন দেখেন ঠিক আছে কিনা সব 192 কে ওই 97 দিয়ে বানাইছেন ওকে 95 ওই দুটো থেকে হ্যাঁ ঠিক আছে বুঝছেন এখন আপনার কাছে ক্লিয়ার কিনা তাহলে পরেরটা করে দেব আগে আপনার দেব পরেরটা ওকে আসুন শুরু করে দিচ্ছি পরেরটা তাহলে কপি থাক এটা একটা কপি নিতে হবে এই কমান্ডগুলোর একটা কপি নিতে হবে এখানে আছে চারটা আর উপরে আরেকটা খুঁজে পাওয়া যাবে না এটা হলো log of 2 আর একটা থাকলে হচ্ছে 192 এর জন্য আরেকটা রাউটার বাকি আছে তাই না এই রাউটারের জন্য পাঁচটা রাউট করতে হবে enable configure terminal এখানেও পাঁচটা দেখেন এখানে এই 192.3.4 এই তিনটাকে আমরা এদিক দিয়ে রাউট করব এই পথে 199 এর 2 আইপি অ্যাড্রেস আছে এখানে তাহলে এই তিনটাকে একই পথে দিলে আইপি রাউট 192.168.1.0 সাবনেট মাস্ক 255.255.255.0 দেন হচ্ছে নেক্সট হপ 199.168.1.2 এটা একটা তারপর হচ্ছে 193 একটা 194 একটা তিনটা একই রুটে 4 একটা এবার 195 দিতে হবে 195 এর জন্য নেক্সট হপ চেঞ্জ হয়ে যাবে এটা হয়ে যাবে 197 এর 1 হবে আরেকটা আছে 196 তাহলে 196 এটা আচ্ছা এখন কম্পিউটার গুলোতে আইপি দেওয়া হয় নাই একটা কপি নিতে হবে রাইট এটা একটা কপি নিতে হবে রাউটার 3 তে এটা একটা ডিএনএস সার্ভারের দরকার ডিএনএস সার্ভার কি কাজে লাগে ডিএনএস সার্ভার কি কাজে লাগে কে জানি কোন কাজে লাগে কি কাজ করে ডিএনএস সার্ভার কিসে কনভার্ট করে কাকে আইপি তে কনভার্ট করে ক্লিয়ার করে বলেন ডিএনএস সার্ভার দরকার হয় হচ্ছে যখন আমরা কোনো ডোমেইন নেমকে কল করি সেই ডোমেইন নেমের এগেইনস্টে আইপি অ্যাড্রেস কি আছে এটা খুঁজে বের করার জন্য ডিএনএস সার্ভার দরকার এখানে যেহেতু আমরা কোনো ডিএনএস ডোমেইন ইউজ করতেছি না সব কাজ করতেছি আইপি দিয়ে কাজে আমাদের দরকার হবে না যখন ডিএনএস সার্ভার দরকার হবে তখন আমরা নেটওয়ার্কে ডিএনএস সার্ভার কনফিগার করে নিব দরকার হবে সেরকম ক্লাস আমাদের আসবে তখন আমরা ডিএনএস সার্ভার কনফিগার করে নিব
আমরা আইপি অ্যাড্রেস কেন ইউজ করি নেটওয়ার্কে এটা জানি তো। সাবনেট মাস্ক কেন ইউজ করি, গেটওয়ে কেন ইউজ করি, ডিএনএস কেন ইউজ করি, এআরপি কি জিনিস, এআরপি টার্মটার সাথে পরিচিত। এআরপি কি করে, এআরপি কি করে? টোটাল ইন্টারনেট কানেক্টিভিটি কমিউনিকেট করে কিভাবে, কোন জায়গায় কি কাজ হয়, এই জিনিসগুলো বুঝতে হবে খুবই ভালো করে। আচ্ছা আমি বলতেছি, জাস্ট কয়েক মিনিট টাইম নেবো এটার পিছনে, এইটা আগে একটু শেষ করে নিই। হ্যাঁ, যেহেতু ডিএনএস সার্ভার ইউজ করি নাই কেন, এরকম প্রশ্ন আসছে, কাদের জিনিসটা ক্লিয়ার হইতে হবে যে কেন ডিএনএস সার্ভার লাগে, কেন লাগে না, কখন আমরা ইউজ করব। 194.168.1.2 পিং করে কিনা। এই যে প্রথম পিংটা মিস হয়, এটা কেন হয় বলছিলাম? টাইম নিবে 15 সেকেন্ড। কি জন্য টাইম নিল? প্রথম পিংটা কেন মিস হলো? নিজেদের আইপি বলতে আইপিটা তো নাই, তাদের লিস্ট আছে। হ্যাঁ, ম্যাকের কথা বলছি। ম্যাক অ্যাড্রেসটা নেই। তাদের লিস্ট আছে, লিস্টের মধ্যে এই আইপিটা ছিল না। না না, আইপি ইস্যু না, ইস্যু হচ্ছে ম্যাক। এখানে ইস্যু হচ্ছে আইপি বলতে ম্যাক বলতে আইপি হচ্ছে ম্যাক তার কাছে নাই, কাজেই প্রথম পিনটা মিস হয়। আচ্ছা, তারপরে হচ্ছে 196.168.1.2 পাচ্ছে। এরপরে হচ্ছে 198, এই নেটওয়ার্কটাকে পিন দিলাম এই কম্পিউটার থেকে। আচ্ছা, এখন সবগুলো কম্পিউটারেই দেখেন স্ট্যাটিক রাউট করা আছে 5টা করে। শো রান দেখেন সবগুলো কম্পিউটারে 5টা করে স্ট্যাটিক রাউটিং দেয়া আছে, কারণ রিমোট নেটওয়ার্ক 5টা। এখানেও যদি আমরা কন্ট্রোল জেড শো রান দেই তাহলে রাউটিং করা আছে 5টা। আমি একটু আগে বলছিলাম যে 5টার বেশি থাকলেও সমস্যা, কম থাকলেও সমস্যা, বেশি থাকলেও সমস্যা। কম থাকলে কি হবে, যে নেটওয়ার্কটা মিসিং থাকবে ওকে পাওয়া যাবে না। ঠিক আছে, ধরেন এরকম হলো যে আমি এই নেটওয়ার্কে কোনো কারণে এই রাউটার থেকে কোনো কারণে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে বা এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে রাউট করলাম না। হ্যাঁ, করলাম না, সেটা কিভাবে তৈরি করবো? এরকম কনফিগার টার্মিনাল নো দিয়ে এটা মুছে দিব, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা মুছে দিলাম এই রাউটার থেকে। তাহলে এই রাউটারে যদি আমি আবার 200 রান দেই তাহলে দেখেন এখন নেটওয়ার্ক কয়টা দেখাচ্ছে? 4টা। তাহলে আমার এই ক্লায়েন্টরা যখন 194 কে পিং করবে, দেখেন পিং করলাম 194.168.1.2 পিং করে। এখান থেকে যদি পিং করি 190 ডুপ্লিকেট আইপি অ্যাড্রেস, এটা আগে ছিল, এখান থেকে যদি পিং করি পিং 194.168.1.2, এরা পিং করলে এরাও পাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ক্লায়েন্টরা পাচ্ছে, এই ক্লায়েন্টরা পাচ্ছে, বাট এই ক্লায়েন্টরা এই পিংটা পাবে না, 194 কে পাবে না। পিং 194.168.1.2 এটা যখন দিচ্ছি তখনই সে কি বলতেছে, কি মেসেজ আসতেছে? ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। এই ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল মেসেজটা কে দিল? আমি পিং করলাম এই আইপি অ্যাড্রেসকে, আর রিপ্লাই দিল কে? 196.168.1.1। এই আইপি থেকে রিপ্লাইটা আসলো। এই আইপি কোথায় আছে? এই আইপি আছে রাউটারের এই পোর্টে। তার মানে হচ্ছে কম্পিউটার থেকে বের হয়ে রাউটারের এই পোর্টে যখন আসছে তখন এই রাউটারটা দেখতেছে কন্ট্রোল জেড শো আইপি রাউট, এখানে সে দেখতেছে 194 বলে কিছু নাই। 194 এখানে আছে, যেহেতু 194 তার রাউটিং টেবিলের মধ্যে নাই, তার মেমোরিতে নাই, কাজেই সে বলতেছে ওকে যে ডেস্টিনেশনটা রিচেবল না, পাওয়া যাচ্ছে না। তাহলে সাফার করতেছে কে? শুধুমাত্র এই রাউটারের ক্লায়েন্ট। তার মানে যে রাউটারে রাউটিং করতে ভুল হয়েছে শুধু তার ক্লায়েন্টরাই সাফার করতেছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড কিন্তু সাফার করতেছে না, তাই না? এরা কি সাফার করে? এরা পাচ্ছে, এরা পাচ্ছে, সবাই পাচ্ছে। পাচ্ছে না কে? যে রাউটারে ভুল আছে সেই রাউটারই পাচ্ছে না। তাহলে রাউটারে কোন রাউটারে রাউটিং করতে গিয়ে যদি আমরা ভুল করি তাহলে সাফার করবে ওই রাউটারের ক্লায়েন্টরা সাফার করবে। এখন কোন কোন ভুলের কারণে অন্যরাও সাফার করতে পারে। সেটা কি রকম? যেমন আমি এই রাউটার থেকে 198 কে রাউট করলাম এই পথে, ঠিক আছে, এই পথে রাউট করলাম। আবার এই রাউটার থেকে 198 এর রাউটিং করতে ভুল করলাম, তাহলে তখন কি হবে? এই ক্লায়েন্ট যখন 198 এ যেতে চাইবে তখন এই ক্লায়েন্টের রিকোয়েস্ট রাউটারের কাছে আসবে, রাউটার দেখবে তাকে এই পথে রাউট করা আছে, রাউটার তাকে এই রাউটারের কাছে পাঠিয়ে দিবে। এখন এই রাউটারের কাছে তো 198 এর রাউটিং এ ভুল আছে, তাহলে ও কি করবে? ভুল রাস্তায় পাঠিয়ে দিবে। তখন কি আর এটা যাবে ডেস্টিনেশনে? যাবে না, তখন আর এই পিংটা হবে না। ঠিক আছে, যেমন ধরেন সেরকম একটা ভুল করি, এখান থেকে আমরা যদি এখন 194
এখান থেকে যদি একটা পিং দিই -t 198.168.1.2, এখানে একটা পিং দিলাম, পিং হচ্ছে, তাই না? এই পিংটা কোন পথে যাচ্ছে কি করে বুঝবো? আমরা এখানে শোরান দিলে বুঝবো, তারপর হচ্ছে শো আইপি রাউট দিলে বুঝবো। দেখেন এটাকে কোন পথে রাউট করা আছে, 195 এর 2 দিয়ে রাউট করা আছে, তাই না? তার মানে কোন দিকে রাউট করা আছে, এখানে রাউট করা আছে। এখন এই রাউটারে যদি 198 এর রাউটিং ভুল থাকে, এই রাউটারে দেখেন 198 কে রাউট করা আছে কোন দিকে, 197 এর 2 দিয়ে, তার মানে এখানে রাউট করা আছে, তার মানে রাউটিং ঠিক আছে। যদি ভুল করি তাহলে কি হবে, দেখেন শো রান দিয়ে এই যে 198 এর রাউটিংটা আছে এখানে, এখানে ধরেন এটাকে রাউটিং এ ভুল করে দিই, কনফিগার টার্মিনাল নো দিয়ে এটা প্রথমে ভুল করে দিলাম। এবার আবার এটাকে রাউট করব, এই 198 কে আবার রাউট করব। কিভাবে রাউট করব এটাকে, ধরেন ভুল পথে রাউট করে দিলাম, 195 এ 2 তে রাউট করে দিলাম, ঠিক আছে? 195 এর 2 না তো 1 এ রাউট করে দিলাম, তার মানে এটাকে এদিকে রাউট করে দিলাম আবার, ঠিক আছে? যাওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু এটাকে রাউট করে দিলাম ভুল করে, এইদিকে রাউট করে দিলাম। তাহলে এখন কি হবে, এখন এখান থেকে প্যাকেটটা বের হয়ে এই রাউটারের কাছে আসবে, এই রাউটার পাঠাবে ওর কাছে, ও পাঠাবে এর কাছে, ও এর কাছে পাঠাবে, যে বালিশ খেলা হয় না একদম লাস্টে গিয়ে যেরকম অবস্থা হয়, ঠিক আছে? একজন আরেকজনের কাছে, ও আবার সারাদিন এখানে লুপ হইতে থাকবে, ঘুরতে থাকবে, ঠিক আছে? এখন এখানে দেখেন এই দুই রাউটারের মধ্যে খালি ঘুরবে, অন্য জায়গায় যাবে না, ঠিক আছে? এখন দেখেন এখানে পিং এর কি অবস্থা, পিং বন্ধ হয়ে গেছে, পিং হচ্ছে না। এবার যদি আমরা একটা ট্রেস রাউট দেই, ট্রেস রাউট 198.168.1.2 একটা ট্রেস রাউট দিলাম, কি হয় দেখেন 194 এর 1 এর কাছে গেল, তারপর কি হয়, উইন্ডোটা একটু উপরে উঠে দেখা যায়। ঘুরে ঘুরে ওর কাছে ফেরত আসছে। ওই 194 পর্যন্ত থাকতেছে। এবার সে 30 বার দেখাবে এরকম, ঠিক আছে? 30 বার, এই যে নাম্বার দেখাচ্ছে না 1 2 3 4 করে, সে নেক্সট 30 টাইমস ট্রাই করবে, 30 টাইমস, 30 সেকেন্ডে 30 বার ট্রাই করার পর ছেড়ে দিই। হ্যাঁ 30 বার ট্রাই করার পরে আর খুঁজবে না, সে 30 বার পর্যন্ত ট্রাই করে। তো দেখেন একবার এখানে আসলো, আবার রিকোয়েস্ট টাইম আউট আসবে, আবার এটা দেখাবে, ওইরকম করতে থাকবে, ঠিক আছে? কারণ কি, কারণ এই রাউটারের রাউটিং ভুল আছে। তাহলে এখন এই রাউটিংটা আমরা ঠিক করে দিই, এটা 195 দিয়ে রাউট করলাম, এটাকে এটা ছিল সঠিক রাউটিং। এই রাউটিংটা যদি এখন ঠিক করে দিই, এবার দেখেন ট্রেস রাউটার রিপোর্টটা কমপ্লিট হবে। দেখেন এখন ঠিক মতো কিন্তু সে চলে এসেছে, ঠিক আছে? এখন ট্রেস করব। আচ্ছা, এখন এই রাউটারে একটা রাউটিং মিসিং আছে, তাই না? এই রাউটিংটা ভুল আছে, তো এই রাউটিংটা আরেকবার দিয়ে দিই। এটা হচ্ছে আইপি, দেন হচ্ছে রাউট 194.168.1.0 255.255.255.0 195.168.1.1 এই পথে রাউট করতে হবে। এটাকে রাউট করলে এখন দেখি 194 এর এই রাউটিংটা পিন করে কিনা, এখন পিন করতেছে। আচ্ছা, এবারে আরেকটা জিনিস টেস্ট করব, সেটা হচ্ছে এই রাউটারে যদি আমরা বল শো রান দেখি, শো রানে এখানে কয়টা রাউট আছে, 5টা রাউট আছে। আচ্ছা, 196 এই রাউটটা দেখেন, 196 ফ্রম দিস রাউটার, এই রাউটার থেকে 196 এখানে আছে। এই দিক দিয়ে আসলেও দুই রাউটার পরে, এই দিক দিয়ে আসলেও দুই রাউটার পরে, তাই না? আমরা একটা রাউট করলাম কত, 193 দিয়ে, এই দিক দিয়ে একটা রাউট করলাম, মানে এই পথে একটা রাউট করলাম। আমরা এটাকে আরেকটা রাউট দিয়ে রাখি, ধরেন কনফিগার টার্মিনাল আইপি রাউট 196.168.1.0 সাবনেট মাস্ক রাউট করব হচ্ছে এই দিক দিয়ে, এই দিক দিয়ে আরেকটা রাউটিং দিব 199.1 এই পথে আরেকটা রাউটিং দিলাম, ঠিক আছে? এই পথে রাউটিং দিলে এখন কি হবে, এখন যদি আমি এখানে শো আইপি রাউট দেখি, শো আইপি রাউট যদি দেখি, তাহলে দেখেন 196 এর জন্য এবার সে কয়টা রাস্তা দেখাচ্ছে, দেখেন 196 এর পরে দুই লাইন দেখাচ্ছে, দুই লাইন মানে দুইটা রুট আছে, দুইটা রুট, একটা হচ্ছে 193 এর 2 দিয়ে, আরটা হচ্ছে 199 এর 1 দিয়ে। এইরকম যখন আমরা দেখব যে একটা নেটওয়ার্কের জন্য রুট দেখাচ্ছে দুইটা, এর মানে হচ্ছে সে দুই পথে ইকুয়ালি লোড ব্যালেন্স করবে। ইকুয়ালি লোড ব্যালেন্স মানে আপনি যদি 100টা পিং পাঠান, 50টা সে এআইপি এর মাধ্যমে পাঠাবে, 50টা এআইপি এর মাধ্যমে পাঠাবে, ঠিক আছে? তার মানে এখন যদি আমি এখান থেকে একটা কন্টিনিউয়াস পিং দিয়ে রাখি এআইপি অ্যাড্রেসকে,
50টা এই দিক দিয়ে আসবে, মানে 50% পিং এই দিক দিয়ে আসবে, 50% পিং এই দিক দিয়ে আসবে। এটাকে বলে ইকুয়ালি লোড ব্যালেন্স করা। এরকম যদি আপনি করেন তখন কি হবে দেখেন, পিং 196.168.1.2 এরকম করলাম, এটা -t দিয়ে রাখলাম, দেখেন পিং হচ্ছে, তাই না? পিং হচ্ছে। এখন এই যে পিং হচ্ছে, পিং কিন্তু দুই পথে হচ্ছে, দুই দিক দিয়ে যাচ্ছে। এইবার ধরেন একটা কাজ করলাম, আমরা এই কেবলটা কেটে দিলাম, এই কেবলটা কাটলাম, তখন কি হয় দেখেন, দেখেন তো এখন কি হচ্ছে, 50% প্যাকেট মিস হচ্ছে। এখন একটা পিন পাচ্ছে, একটা মিস হচ্ছে, একটা পাচ্ছে, একটা মিস হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে ওকে যে রাউট করা আছে, এই রাউটারকে, এই নেটওয়ার্কটা যে রাউট করা আছে, দুই পথে রাউট করা আছে। ওকে বলা আছে তুমি দুই দিক দিয়ে পাঠানো, দুই দিক দিয়ে পাঠাচ্ছে। মাঝখানে যে রাস্তা ভাঙা এটা তো ও জানে না, ও জাস্ট পাঠিয়ে যাচ্ছে। এখন ওই এই পথে যতগুলো প্যাকেট আসতেছে এগুলো ঠিকই ওর কাছে আসতেছে, রিপ্লাই যাচ্ছে। এই দিক দিয়ে যত প্যাকেট আসতেছে সেগুলো ড্রপ করতেছে। বুঝতে পারলাম ব্যাপারটা? এখন দেখেন ও এই যে রিপ্লাইটা পাচ্ছে, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, এই রিপ্লাইটা কার কাছ থেকে পাচ্ছে দেখেন, একটু যদি এটা কন্ট্রোল সি দিয়ে থামাই দিই, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল ওকে কে বলতেছে? 193.168.1.2 সেই আইপি কোথায় আছে? এখানে আছে না? তার মানে কি প্যাকেটটা এখান থেকে বের হয়ে তো এই পর্যন্ত আসতেছে, না হলে তো 193 ওকে রিপ্লাই দিত না, তাই না? না হলে ওকে রিপ্লাই দিত এই জায়গায় আইপি 192 এর 1 রিপ্লাই দিচ্ছে এইখানে। তার মানে কি প্যাকেট এই পর্যন্ত যেতে পারে। তাহলে এই রিপোর্ট গুলো দেখে কিন্তু বুঝতে হবে নেটওয়ার্ক এরকম প্রবলেম হবে, আপনি যখন কাজ করবেন এরকম প্রবলেম হবে। পিং এর রিপোর্ট দেখে বুঝতে হবে প্যাকেট কোন জায়গায় গিয়ে ড্রপ করতেছে। ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল কে বলতেছে? এই আইপি অ্যাড্রেস বলতেছে। এই আইপি অ্যাড্রেস কোথায় আছে? এখানে আছে। তার মানে প্যাকেট এই কম্পিউটার থেকে রাউটারে আসতেছে, এখানে আসতেছে, এসে দেখতেছে যাওয়া যাচ্ছে না, সে বলে দিচ্ছে ওকে আনরিচেবল। আর এই দিক দিয়ে যত প্যাকেট আসতেছে ওর কাছে যাচ্ছে। কাজে স্ট্যাটিক রাউটিং যখন আমরা করব তখন এরকম কোন নেটওয়ার্ককে দুই পথে রাউট করে রাখবো না। দুই পথে রাউট করলে এরকম প্রবলেম হবে, 50% প্যাকেট মিস হতে থাকবে। বুঝলাম? আচ্ছা, এখন যদি আমরা আবার পিং দিই, ওইটা কানেক্ট করে ফেলছি, এখন যদি আবার পিং দিই তাহলে কি হবে? ব্রিজ ফাংশনটা কি কাজে বলেন তো একটু? মানে ব্রিজের যে লাইন ডাউন থাকলে একটা লাইন কানেকশন অটোমেটিক আপ, না, সেটা অন্য জিনিস, সেটা স্ট্যাটিকের মধ্যে না, সেটা স্ট্যাটিকে নাই, সেটা হচ্ছে ডাইনামিক রাউটিং। ঠিক আছে, ডাইনামিক রাউটিং এ অটোমেটিক্যালি আপ হবে। যেমন এই যে দুইটা রাউটিং না, আমরা ডাইনামিক রাউটিং যখন করব তখন সোআইপি রাউট দিলে দেখা যাবে এরকম দুইটা রুট দেখাচ্ছে। একটা রুট যখন কাটা যাবে তখন সে অটোমেটিক্যালি এটা একটা মুছে ফেলবে, যেটা কেটে যাবে না সেটা মুছে দিবে, সেটা থাকবে না এখানে। তখন সে অটোমেটিক্যালি সবাই এক পথেই পাঠাবে। কারণ এটা কাটা গেছে, এটাকে সে মুছে ফেলবে, তখন শুধু একটাই দেখাবে এবং সব প্যাকেট তখন একদিক দিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে এখন যে রাউটটা করা আছে তাতে এই প্রবলেমটা আছে। আচ্ছা, এবার তাহলে আমরা শো রান দিয়ে যে রাউটিংটা ডাবল করলাম ওইটা মুছে ফেলি, এই রাউটিংটা মুছে ফেলি। এই রাউটিংটা আসলে আমাদের দরকার নেই, বরং এটা থাকলে প্রবলেম হবে। কনফিগার টার্মিনাল নো, এটা মুছে দিলাম। এখন দেখেন এই রাউটারকে এই দিক দিয়ে ওর কাছে রাউট করা আছে, তাই না? এই রাউটার থেকে এই দিকে অবশ্যই এই পথে রাউট করা আছে। কারণ এই কেবলটা যদি কাটা যায় তাহলে কিন্তু ওর কানেক্টিভিটি ডাউন হয়ে যাবে। অন্য আরেকটা পসিবল পাথ আছে না, সেই পথে যাবে না। সেই পথে যেতে হলে কি করবে? অ্যাডমিনিস্ট্রেটরকে আবার এই রাউটিংটা মুছে নতুন করে আবার এই রুট দিয়ে নেক্সট হপ দিয়ে রাউট করতে হবে, তাই না? এই যে 194 এর জন্য দেখেন শো রান 194 কে রাউট করা আছে কোন পথে? সরি 194 না তো 196 কে রাউট করা আছে কোন পথে? 195 এর 2 দিয়ে রাউট করা আছে। এখন এই কেবলটাই যদি কাটা যায় তাহলে তো আর এই দিক দিয়ে পিংটা আসবে না। তখন আপনাকে কি করতে হবে? এই রাউটিংটা মুছতে হবে, মুছে আবার এটাকে নতুন করে রাউট করতে হবে, নেক্সট হপ দিতে হবে এইটা। ঠিক আছে? তাহলে তখন আবার এইখানকার থেকেও রাউটিং মুছতে হবে। ঠিক আছে? অনেক কাজ বেড়ে যাবে। স্ট্যাটিক রাউটিং করলে বড় নেটওয়ার্কে বেশ কিছু প্রবলেম হয়। প্রবলেম হচ্ছে কোন একটা লিংক ডাউন হয়ে গেলে ওই লিংকে যতগুলো নেটওয়ার্ককে, যতগুলো রাউটকে ফরওয়ার্ড করা আছে তাদের সবাইকে মুছে নতুন করে আবার রাউট করতে হয়। এটা গেল হচ্ছে যখন লিংক কাটা গেল তখন। আবার একটু পরে আপনি ফাইবার জোড়া লাগাই দিলেন, ধরেন 2 ঘন্টা সময় লাগলো জোড়া লাগাতে, জোড়া লাগাই দিলেন তখন আবার কি করতে হবে? আবার আপনাকে রাউটিং করাইতে হবে, না হলে এদিক দিয়ে কেউ কমিউনিকেট করবে না, সব এই ঘুরেই কমিউনিকেট করবে। ঠিক আছে?
এটা হলো একটা প্রবলেম, যে যখন কোনো লিংক ডাউন হয়ে যায় তখন রাউটার অটোমেটিক্যালি পাথ শিফট করে না। আরেকটা প্রবলেম হচ্ছে আপনার নেটওয়ার্ক যদি এক্সটেনশন হয়। নেটওয়ার্ক এক্সটেনশন বলতে আপনার এখন হচ্ছে 4টা রাউটার আছে, ধরেন আপনি 4টা রাউটার 4টা ডিস্ট্রিক্টে ইউজ করতেছেন, আরেকটা ডিস্ট্রিক্টকে আপনি নেটওয়ার্কে নিয়ে আসতে চান, 5টা রাউটার আপনি কানেক্ট করলেন, তাহলে তখন কি করতে হবে? তখন এখানে আপনি আরেকটা রাউটার লাগাবেন। আরেকটা রাউটার লাগালে দেখেন, আরেকটা রাউটার লাগাই এখানে নতুন করে কনফিগার করতে হবে। এই কনফিগারেশন অনেক জায়গায় করতে হবে। দেখেন আরেকটা রাউটার, আরেকটা কম্পিউটার যদি এখানে নিই, এখানে একটা কম্পিউটার নিলাম, তাহলে এখন কানেক্টিভিটি গুলো যদি ক্রসওভার কেবল দিয়ে দিই, দেখেন এর সাথে এর একটা কানেকশন দিলাম, আর এর সাথে এখানে একটা কানেকশন দিলাম, তাহলে এখন কয়টা নেটওয়ার্ক বাড়লো? কয়টা নেটওয়ার্ক বাড়লো? আরে অ্যানসারটা তো আসতে কেন? 2টা নেটওয়ার্ক বাড়লো, এই একটা নেটওয়ার্ক, এটা আরেকটা নেটওয়ার্ক, 2টা নেটওয়ার্ক বাড়লো। তাহলে আমাদের কি করতে হবে? আগের যে 99 পর্যন্ত ছিল, ধরেন এখানে আমরা 200.168.1.0 একটা নেটওয়ার্ক নিলাম, আর এখানে হচ্ছে 201.168.1.0 একটা নেটওয়ার্ক নিলাম। 2টা নেটওয়ার্ক অ্যাড্রেস বেড়ে গেল। এখন এই যে 2টা নেটওয়ার্ক অ্যাড্রেস বাড়লো, এই 2টা নেটওয়ার্ক অ্যাড্রেসকে কি আগের রাউটাররা কেউ চেনে? চেনে না। তাহলে আমাকে কি করতে হবে? এই 2 নেটওয়ার্ক অ্যাড্রেস এই সবগুলো রাউটার থেকে রাউট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, আগে আইপি অ্যাড্রেস বসাই, সেটা হলো কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, এটা কত? 0/1, তাহলে ফার্স্ট ইথারনেট হচ্ছে 0/1, দেন আইপি অ্যাড্রেস হচ্ছে 200.168.1.1, সাবনেট মাস্ক 0, দেন হচ্ছে নো শাটডাউন। এটা এই রাউটারেও 2টা ইন্টারফেস আছে, তাহলে এই রাউটারের 2টা ইন্টারফেসকে আমরা নেটওয়ার্কে নিয়ে আসি। নো এনেবল কনফিগার টার্মিনাল, হোস্ট নেম হচ্ছে রাউটার 4, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, এই ইন্টারফেসটা, এটার জন্য আইপি অ্যাড্রেস হচ্ছে, আইপি অ্যাড্রেস হলো 200.168.1.2, নো শাটডাউন। তারপর ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1, এর আইপি অ্যাড্রেস হচ্ছে 201.168.1.1, তাদের হচ্ছে নো শাটডাউন। আচ্ছা, এখন এটাকে কনফিগারেশন করে দিতে হবে সব। এটা হচ্ছে রাউটার 4, রাউটার 4। আর একটা জিনিস নিতে হবে, এই রাউটারে যে নতুন আইপি অ্যাড্রেস অ্যাড করলাম, এটা হচ্ছে কোনটা অ্যাড করলাম? রাউটার 1 এ। রাউটার 1 আচ্ছা, এখন এই যে নতুন নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো বাড়লো, তাহলে এই রাউটারে যদি আমরা রাউটিং করি, এই রাউটারকে রাউট করতে হবে এখন কয়টা নেটওয়ার্ক? আগের সবগুলো, আগের 8টাই রাউট করতে হবে, তাই না? কারণ এখন এই রাউটারকে যদি আমরা কমান্ড দিই, যদি শো আইপি রাউট দেখি, ও কয়টা নেটওয়ার্ক চিনে? 2টা। তাহলে ওই আগের যে 192 থেকে 199 পর্যন্ত কাউকেই তো সে চিনে না, তাহলে আমাকে রাউট করতে হবে। আইপি রাউট 192.168.1.0, সাবনেট মাস্ক 255.255.255.0। নেক্সট হপ কি হবে? নেক্সট হপ কি হবে? এই জায়গায় আইপি নেক্সট হপ হবে 200.168.1.1, তাহলে হচ্ছে 200.168.1.1 এইটা। এখন দেখেন, যত নেটওয়ার্ক আছে সবার জন্য কিন্তু একটাই নেক্সট হপ, তাই না? কারণ এই জায়গা ছাড়া তো বের হওয়ার জায়গা নেই, একটাই নেক্সট হপ। তাহলে 192 একটা, সবগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস এক এক করে দিয়ে দিতে হবে। 193, দেন হচ্ছে 194,
এটাকে আমি ওই পরবর্তী লাস্ট যে রাউটারে কনফিগারটা করছি, হ্যাঁ ওইটাতে, ওই রাউটারকে বাকি সব রাউটারকে চিনে দিতেছি। হ্যাঁ বাকি সব নেটওয়ার্ক অ্যাড্রেস চেনে দিচ্ছি। 198 199 সব নেটওয়ার্ক ওকে চিনাইতে হবে, কারণ ও তো কাউকে চিনে না, ও তো নতুন মানুষ। রিয়েল লাইফে তাহলে স্ট্যাটিক রাউটিং করা সম্ভব না। হ্যাঁ বলেন বলেন। রিয়েল লাইফে তাহলে স্ট্যাটিক রাউটিং করা সম্ভব না। ডিফিকাল্ট স্যার, ডিফিকাল্ট করে না কেউ। সম্ভব নাই বলা চলে, এটা তো পসিবল না। তোমার তো ডাইনামিক ডু শো রান। এখন এখানে দেখেন 192 3 4 5 6 7 8 9 কোনটা ভুল নেই। তাহলে আচ্ছা এখন দেখেন এই যে নতুন দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস আসলো, এই দুইটা নতুন নেটওয়ার্ক অ্যাড্রেস এই রাউটার সবাইকে চিনল, তাই না? এখন এই রাউটার কাকে কাকে চিনে দেখি একটু আমরা। এই রাউটার কাকে কাকে চিনে কি দেখবো, কিভাবে দেখবো? শো আইপি রাউট, রাইট। শো আইপি রাউট, শো আইপি রাউটে দেখেন এখানে দেখা যাচ্ছে যে সে 192 3 4 5 6 7 8 9 200 পর্যন্ত চিনে। চেনে না কাকে? তাহলে 201 কে চেনে, তাই না? 200 তার সাথে কানেক্টেড, এই নেটওয়ার্কটা তার সাথে কানেক্টেড, কাজে এটাকে তারকে রাউট করতে হবে, 201 কে। তাহলে এই রাউটারে আমাকে নতুন একটা রাউট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আইপি রাউট 201.168.1.0 সাবনেট মাস্ক। নেক্সট হপ কি হবে? এই জায়গাটা কি নেক্সট হপ, ঠিক আছে? তাহলে এটা অ্যাড করে দিলাম। এটা অ্যাড না করা পর্যন্ত কিন্তু এই রাউটারের ক্লায়েন্টরা ওই কম্পিউটারটাকে পিং করে পাবে না। এটা হচ্ছে রাউটার 1 এ দিলাম, এই রাউটিংটা রাউটার 1 এ এখানে। আচ্ছা এখন এই কম্পিউটারটা যদি আমরা এই পিসিতে মনে হয় আইপি দেওয়া হয় নাই, এর আইপি হচ্ছে 201.168.1.2 201.168.1.1 এটা। এই আইপি অ্যাড্রেসটাকে যদি আমরা এখন পিং করি এখান থেকে, তাহলে সে পিন করবে -t দিয়ে পিন করে দিলাম। পাচ্ছে। এখন এরা কি পাবে? এরা পাবে এখান থেকে যদি পিং দিই, পিং -t, এখান থেকে একটা পিং দিই যদি এটাকে, তাহলে পাবে না। পাবে না কে বলতেছে? 192.168.1.1 থেকে রিপ্লাই আসতেছে। তার মানে কি রিপ্লাই আসতেছে কোথা থেকে? এখান থেকে রিপ্লাই আসতেছে, তাই না? তার মানে এই রাউটারটাই ওকে চেনে না। আমরা যদি এখন এখানে শো আইপি রাউট দিই, তাহলে এখানে 200 এবং 201 কোনোটাই নাই, কাজেই চিনে না। তাহলে আমাকে কি করতে হবে? এখানে কনফিগার টার্মিনাল আইপি রাউট করতে হবে কাকে কাকে? এই 200 এবং 201 দুইটাকেই। ফ্রম দিস রাউটার নেক্সট হপ কি হবে? এটা, তাই না? এই 201 এর জন্য নেক্সট হপ এটা। 201 10টা রাউটার পরে থাকে, 20টা রাউটার পরে থাকে। আমাকে দেখতে হবে এখান থেকে বের হয়ে কোথায় যায় সেটুকু দেখতে হবে ফ্রম দিস রাউটার। তাহলে এখান থেকে দিতে হবে 200.168.1.0 255.255.255.0, দেন নেক্সট হপ হচ্ছে 193.168.1.2 এটা। আর একটা হচ্ছে 201 এটা। এই দুটো রাউট করে দিলাম। এখন এই পিনটা পাচ্ছে, তাই না? এই পিনটা পাচ্ছে। তাহলে নতুন নেটওয়ার্ক অ্যাড্রেস বা নতুন রাউটার অ্যাড হলে তখন প্রবলেম কি কি হবে? প্রবলেম হবে অ্যাডমিনিস্ট্রেটরকে পুরনো যতগুলো রাউটার আছে সব রাউটারে আবার কাজ করতে হবে, তাই না? আপনার এমন হলো যে 10টা রাউটার আপনি 10টা জায়গায় ইউজ করতেছেন। 11 নম্বর রাউটার যখন আপনি নেটওয়ার্কে কানেক্ট করবেন তখন আপনার পুরনো 10টা রাউটারেই কাজ করতে হবে, তাই না? দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট। এখানে সফটওয়্যারে করছি, রিয়েল লাইফে করতে গেলে আমার যদি বিভিন্ন ডিস্ট্রিক্টে হ্যাঁ কঠিন, ঠিক আছে, কঠিন। এখন একটা প্রশ্নের উত্তর দিবেন, সেটা হচ্ছে এই রাউটার তো এদেরকে ওকেই চিনে না, তাই না? এই রাউটার থেকে যদি আমি 200 কে রাউট না করি, 201 কে রাউট করি, তাহলে এই ক্লায়েন্ট এটাকে পিং করে পাবে কিনা? রাউটার থেকে পাওয়ার কাজ
পাওয়ার কথা। আচ্ছা, কাজটা করি, দেখেন কাজটা করি। এখান থেকে একটা পিং দেই, পিং হচ্ছে 1 না পিং মাইনাস টি 201.168.1.2 তে একটা পিং দিলাম, ঠিক আছে। ডেস্টিনেশন হচ্ছে আনরিচেবল, কে বলতেছে? এই রাউটারটা বলতেছে, তাই না? আচ্ছা, এখান থেকে দেখেন কনফিগার টার্মিনাল, সরি এনেবল শো রান দিলে দেখেন এখানে 200 201 কোনটাই রাউট করে নাই, তাই না? আমরা কি করলাম, এখান থেকে আইপি রাউট করে দিলাম 201.168.1.0 255.255.255.0 নেক্সট হপ দিলাম, এই পথে রাউট করে দিলাম, কারণ এই রাউটার তো চিনে না ওকে, তাহলে এই দিক দিয়ে দিয়ে লাভ নেই, ওই পথে দিতে হবে। ওই পথের এটা হচ্ছে 199.168.1.2, এটা রাউট করে দিলাম। আমরা কিন্তু এই নেটওয়ার্কটা রাউট করি নাই, স্টিল রাউট করে নাই। এখন কি এই পিং ওকে পাচ্ছে নাকি পাচ্ছে না? পাবে না, তাই না? সবাইকে একমত তবে কিভাবে পাবে? যে রাস্তায় যে ব্রেক আছে, ওই রাউটারে তো কনফিগার করা আছে। এই রাউটারে কনফিগার করা আছে। আচ্ছা, তাহলে পাইতে পারে ওইভাবে ঘুরে যেতে হবে, পিং পাচ্ছে, ঘুরে ঘুরে যাচ্ছে। যাচ্ছে। এবার একটা জিনিস দেখেন, এইখান থেকে 201 কে পিং পায়, এই কম্পিউটার 201 কোথায় আছে? এখানে আছে, এই কম্পিউটার থেকে পিং পায়। ওকে, আবার এই কম্পিউটার থেকে বা এই কম্পিউটার থেকে যদি পিং দেই, কন্ট্রোল সি, ধরেন যদি পিং দেই 200.168.1.2, মানে এটা পিং দিলাম কাকে? এই আইপি অ্যাড্রেসকে পিং দিলাম, তাই না? এই পিং পাবে কি পাবে না? পাবে না? আমার প্রশ্নটা বুঝতে পারছেন? এই কম্পিউটারটা এখানে পিং পায়, আমরা অলরেডি চেক করলাম পিং পায়। এখন এখান থেকে এখানে পিং দিচ্ছি, এই পিং পাবে কি পাবে না? পাবে। রাউটিংটা দেখেন আরেকবার, রাউটিং দেখে যদি মনে করেন সিদ্ধান্ত চেঞ্জ করবেন, তাহলে চেঞ্জ করার সুযোগ আছে। কম্পিউটারে যদি পাই তাহলে রাউটারে কেন? Sure, দেখেন। এই হচ্ছে রাউটিং, দেখেন কোনটারও বড় করে দিব, দেখে বলেন, বুঝে বলেন। কই এটা দেখি, রাউটারটা দেখি। ওকে, 198 তো রাউটিং এ নাই স্যার। হুম 198 তো রাউটিং এ নাই। পিসি পর্যন্ত যদি পিং যায়, পিসি কে ডাইরেক্ট আর পিং যাইতেছে। সেকেন্ডে প্যাকেটটা তো যাইতে যায় হচ্ছে ওই রাউটার হয়ে, হ্যাঁ, রাউটার তাহলে তো অবশ্যই পাবে, পাবে। অবশ্যই পাবে। আচ্ছা, এখন এই কম্পিউটার যে একে পিং করে, এই ব্যাপারে কারো দ্বিমত আছে কিনা? না। দ্বিমত নাই, কারণ আমরা তো পিং করলো দেখলাম, ঠিক আছে, দ্বিমত করে কিভাবে? ইস্যু হচ্ছে যে এই রাউটারের কাছে তো 200 নাই, তাই না? আমরা জানি যে এই ক্লায়েন্ট যখন কোনো রিকোয়েস্ট পাঠায় রাউটারের কাছে, রাউটার যখন দেখে তার রাউটিং টেবিলে নাই, তখন রাউটার ওকে কি বলে? ডেস্টিনেশন হচ্ছে আনরিচেবল বলে মেসেজ পাঠায় দেয়। এখন এই 201 ওর রাউটিং টেবিলে আছে, আমরা এখান থেকে পিং করলাম 201 কে, পিং করলো। এখন যদি 200 কে পিং করে, 201 আর 200 ফিজিক্যাল অবস্থানটা একটু বুঝি আমরা। 201 এ যেতে হলে 200 হয়েই যেতে হয়, এর উপর দিয়ে যেতে হচ্ছে, তাই না? এখন যদি আমরা এখান থেকে পিং করি 200 কে, তাহলে পিং করবে কি করবে না, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, তাই না? এখন বাই লজিক বা এই রাউটারের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী কি হওয়া উচিত? এখান থেকে পিংটা রাউটারের কাছে আসবে, রাউটার তার রাউটিং টেবিল দেখবে, দেখেন রাউটারের রাউটিং টেবিল হচ্ছে শো আইপি রাউট, এখানে 200 আছে কি নাই? নাই, তাহলে কি পিং হওয়া উচিত? তাহলে পিং হওয়া উচিত না, তাই না? নাকি অন্য কোনো মত আছে? যেহেতু রাউটিং টেবিলে নাই, রাউটারের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রাউটিং টেবিলে না থাকলে সে আর পিং করে না। যেহেতু রাউটিং টেবিলে নাই, কাজেই উচিত হলো পিং না করা। আবার আমরা একটা মিরাকল দেখতে পাচ্ছি যে ওর ভেতর দিয়ে অন্য একটা আইপি দিয়ে সেখানে আবার পিং করে, তাই না? এখন দেখেন আসলে পিং করবে না, দেখেন পিং করে না। তাহলে মজার ব্যাপার দেখেন যে এই আইপি কে পিং করে না, বাট এইটাকে পিং করে, ঠিক আছে? আচ্ছা, এই 200 এর 1 কে যদি পিং দেই, 1 কোন জায়গায় আছে? 1 আছে এখানে, তাই না? 200 এর 1 এখানে আছে, 2 এখানে আছে। এইটাকে যদি পিং দেই, এটাকেও পিং করবে না, এটাকেও পিং করবে না, করে না। তাহলে 201 কে যে পিং করে, এটাকে আমরা ভুল দিছিলাম। এটা আরেকবার পিং দিয়ে দেখি, আমরা 201 কে আরেকবার পিং দিয়ে দেখি পিং করে কিনা। দেখেন 201 এর 1 কে পিং দিলাম, এটাকেও পিং করে, আবার 201 এর 2 কে পিং দিলাম, এটাকেও পিং করে। এটা কি করে সম্ভব? আচ্ছা, বুঝি এবার ঘটনাটা কিভাবে হচ্ছে। হ্যাঁ, কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে? এই কম্পিউটারটা যখন এরকম একটা মেসেজ জেনারেট করতেছে, যার সোর্স অ্যাড্রেস হচ্ছে সে নিজে,
198 বাকি যাই হোক ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 201.168.1.2 এই ডেস্টিনেশনে রিকোয়েস্ট করতেছে কে এই কম্পিউটারটা কাজটা কিভাবে হবে এখান থেকে পিনটা বের হয়ে যেহেতু ওর গেটওয়ে আছে পিনটা বের হয়ে রাউটার পর্যন্ত আসবে রাউটার কিভাবে কাজ করবে রাউটারের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রাউটার তার রাউটিং টেবিল দেখবে রাউটিং টেবিলের মধ্যে যদি 201 ডেস্টিনেশন নেটওয়ার্ক যদি রাউটিং টেবিলের মধ্যে থাকে তাহলে সে ওইদিকে ফরওয়ার্ড করবে ডেস্টিনেশন নেটওয়ার্ক তার রাউটিং টেবিলের মধ্যে আছে কাজেই সে কি করতেছে 199.168.1.2 এর কাছে এই মেসেজটাকে ফরওয়ার্ড করে দিচ্ছে বুঝতে পারলাম ব্যাপারটা তাহলে এই রাউটারের কাজ কি এই রাউটারের কাজ হচ্ছে জাস্ট হচ্ছে পরের রাউটারের কাছে পাঠানো ঠিক আছে এই রাউটারের কাজ হলো পরের রাউটারের কাছে পাঠানো আর কিন্তু ওর কোনো দায়িত্ব নেই কাজেই এই কমিউনিকেশনটা হবে কি হবে না এটা ডিপেন্ড করতেছে পরের রাউটারগুলোর সাথে ওর কানেক্টিভিটি ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে কমিউনিকেশনটা হবে ঠিক আছে ব্যাপারটা এরকম যে এইখান থেকে মেসেজটা বেরিয়ে এই রাউটারের কাছে আসতেছে ওকে জিজ্ঞেস করতেছে আই ওয়ান্ট টু গো টু মতিঝিল দেন ও বলতেছে এই পথে যাও ঠিক আছে এখন এই রাউটারে আমাকে যদি রাস্তায় দাঁড়ায় থাকি মতিঝিল যাবো জিজ্ঞেস করলে আমি বলি ভাই দিতে যান আমার কিন্তু দায়িত্ব না যে তাকে কাঁধে করে মতিঝিল পৌঁছায় যাবে এটা কি আমার দায়িত্ব আমার না রাউটারের ওইরকম দায়িত্ব না রাউটারের দায়িত্ব কি ও রুট দেখাই দিবে রাউটারের দায়িত্ব হচ্ছে রাস্তা দেখাই দিবে মাথায় করে নিয়ে যাবে এটা ওর দায়িত্ব না ঠিক আছে ব্যাপারটা তাহলে কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে ওকে জিজ্ঞেস করলো যে 201 এ যাব ওর কাছে মেমোরিতে ইনফরমেশন আছে যে 201 এ যেতে হবে কোথায় 199.2 এর কাছে যেতে হবে দেন সে 199 এর কাছে পাঠিয়ে দিল এই রাউটারের কাছে আসলো এই রাউটারের কাছে যখন আসে ওকেও জিজ্ঞেস করে যে আই ওয়ান্ট টু গো টু 201 দেন ও কি করে শো আইপি রাউট ও দেখে 201 মেমোরিতে আছে কোথায় যেতে হবে 193 তে যেতে হবে দেন সে এটাকে ওর কাছে পাঠিয়ে দেয় এখানে এসে সে জিজ্ঞেস করে 201 এ যেতে চাই সে শো আইপি রাউট সে পাঠায় কার কাছে 200 এই আইপির কাছে পাঠায় মানে এইখানে পাঠিয়ে দেয় ঠিক আছে তাহলে এই রাউটারটা 200 কে না চিনলেও পরে যারা আছে তারা তো সবাই 200 কে চিনে কাজেই কি হয় প্যাকেটটা জায়গা মতো পৌঁছে যায় আচ্ছা এই রাউটারের কাছে আসে দেন এই রাউটার ওর কাছে পাঠিয়ে দিল ও তো কানেক্টেড নেটওয়ার্ক এখানে পাঠায় দেন রিপ্লাইটা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এখানে চলে আসে বুঝতে পারলাম নিজ দিয়ে তো আসতে পারতো নিজ দিয়ে রাউট করা নাই তো এই পথে রাউট করা নাই দেখেন এখানে আপনার ও যখন রিপ্লাই দিবে রিপ্লাইটা কার কাছে যাবে 198 এর কাছে যাবে আচ্ছা এই রিপ্লাইটা দেখেন রিপ্লাইটা এই দিক দিয়েই যায় কারণ কি রিপ্লাইটা তো 198 এই রাউটার তো 198 চেনানো আছে 195.2 দিয়ে তার মানে এইখান থেকে এই দিক দিয়ে পিং যায় রিপ্লাই আসে এই পথে হ্যাঁ দেখেন বিশ্বাস না হলে এখানে একটা মেসেজ দিই এখানে একটা মেসেজ দিই এবার এটা দিয়ে অটো প্লে দিই দেখেন কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে আসে এইখানে দেখায় কখন কোন ডিভাইসে আছে কোথায় যাচ্ছে ঠিক আছে রাউটার 3 থেকে রাউটার 0 তে গেল রাউটার 0 থেকে 1 এ গেল সে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে গেল তাই না এবার রিপ্লাই আসবে দেখেন এবার রিপ্লাই কোন পথে আসে আচ্ছা এখন এই রাউটার থেকে 198 কে রাউট করা আছে এই দিক দিয়ে ঠিক আছে কাজেই এই পথে চলে আসছে সে গেছে কিন্তু এই রাস্তায় বাট ব্যাক করতেছে এই রাস্তায় যে দিক দিয়ে রাউট করা আছে সে ওই পথে যাবে আচ্ছা তাহলে রিপ্লাই আসলো এই রাউটারের কাছে রিপ্লাই ব্যাক করবে ঠিক আছে তাহলে কমিউনিকেশন এটা ঠিক আছে এখন যদি আমাদের এই কম্পিউটারটা যখন 201 কে পিং করলো তখন কিভাবে কাজ করলো সবার কাছে ক্লিয়ার এখন সে 201 কে না পিং করে পিং করলো 200 কে তখন কিভাবে কাজ হয় তখন এই পিংটা রাউটারের কাছে আসে এই রাউটারের কাছে কি সে রাউটিং টেবিল দেখবে সে তার রাউটিং টেবিল দেখে রাউটিং টেবিলের মধ্যে সে দেখে 209 বাস সে আর কোনো কাজ করে না সামনের দিকে ফরওয়ার্ড না করে ওকে রিপ্লাই মেসেজ পাঠায় ডেস্টিনেশন টু সার্ভিস ঠিক আছে কাজে ইস্যু হচ্ছে যে রাউটারের মেমোরিতে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আছে কিনা যদি থাকে তাহলে সে সামনের দিকে ফরওয়ার্ড করবে আর সামনের রাউটারের সাথে যদি কমিউনিকেশন ঠিক থাকে তাহলে কমিউনিকেশন করতে পারবে না হলে পারবে না আর ওর নিজের মেমোরিতেই যদি না থাকে তাহলে তো সামনের দিকে সে ফরওয়ার্ডই করবে না এবার দেখেন এইটা থেকে যদি মেসেজ ছাড়ি তাহলে কি হয় এই কম্পিউটার থেকে আমরা এটা তো রাউটারের পোর্টে কোনো মেসেজ দেওয়া যাবে না
রাউটারের পোর্টে দেওয়া যায় না। রাউটারের পোর্টে দেওয়া গেলে তাহলে এখানে দেখা যায়। তো এই লজিকটাকে সবার কাছে ক্লিয়ার যে কেন এইটাকে পিং না করেও এটাকে পিং করে, কারণ নেটওয়ার্কের ডাটা কমিউনিকেশনটা একটা রাউটারের রেসপন্সিবিলিটি না, এটা হচ্ছে অনেকগুলো রাউটারের রেসপন্সিবিলিটি। প্রত্যেকটা রাউটারের রেসপন্সিবিলিটি কি, একটা রাউটারের কাছে মেসেজ আসলে সে রাউটিং টেবিলটা চেক করে পরের রাউটার পর্যন্ত পাঠিয়ে দিবে, এইটুকু হচ্ছে তার দায়িত্ব। ফরওয়ার্ড করে দিবে, রাস্তাটা দেখাই দিবে, তারপরে পরের অংশটা যেতে পারবে কিনা ইট ডিপেন্ডস অন দ্য নেক্সট রাউটার। নেক্সট রাউটারে যাবে, তাকে জিজ্ঞেস করবে আমি এই জায়গায় যাব, তার মেমোরিতে যদি থাকে সে সামনে ফরওয়ার্ড করবে, না হলে ব্যাক করাই দিবে। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এই রাউটার থেকে আমরা 200 টাকে রাউট করে দিই। কনফিগার টার্মিনাল আইপি রাউট 200.168.1.0 দেন নেক্সট হপ হচ্ছে 199.168.1. ওইখানে হচ্ছে 2, এটা আরেকটা জায়গা থেকে রাউট করতে হবে, এটা থেকে নাবল কনফিগার টার্মিনাল আইপি রাউট। এই 5টা রাউটার নিয়ে স্ট্যাটিক রাউটিং সবাই বুঝতে পারলাম কিনা?